আদিল আর রিয়ার নতুন সংসার। রিয়া বউ হয়ে এসেছে আজ প্রায় 3 মাস হতে চলল। অসম্ভব রূপবতী এক মেয়ে রিয়া। আদিল রিয়াকে অনেক পছন্দ করে, কিন্তু তার কিছু কিছু অভ্যাস আদিলের ভালো লাগে না। সেটা হচ্ছে তার আলসেমি। তুমি এখনো ঘুমিয়ে আছো? অনেক বেলা হয়েছে, উঠো এবার। আর একটু ঘুমাই না, আমার ভালো লাগছে না। বেলা 10টা বাজতে চলেছে, যাও গোসল করো। আমি পরে গোসল করে পুজো করব, এখন একটু ঘুমোতে দাও তো। তা বললে তো হয় না, সংসার তো লক্ষ্মী ছাড়া হবে। বুড়িদের মতো কথা বলো না তো, এখন যাও, আমাকে ঘুমোতে দাও। কি হলো, উঠবে না? আবার ঘুমোলে? ওই বাস থেকে আর কোনো জবাব এলো না। আদিল হাল ছেড়ে দিল, নিজে গোসল সেরে নাস্তা বানালো। এরপর অফিসে চলে গেল। যাওয়ার আগে একটা চিরকুট রেখে যায়। সেখানে লেখা থাকে, আমি নাস্তা বানিয়ে গেছি, তুমি গোসল করে খাবারটা খেয়ে নিও। রিয়া ঘুম থেকে উঠে 11টার দিকে, আর তার চোখ খুলে চিরকুটটা পরে সে একটু হাসল। সত্যিই মানুষটা আমাকে খুব ভালোবাসে। এরপর সে গোসল না করেই খাবার খেয়ে নিল। তার ছোটবেলা থেকেই গোসল করতে খুব একটা ভালো লাগে না। তার মতে শুধু শুধু গোসল করে এতগুলো পানি নষ্ট করার কোনো মানেই হয় না। অনেক সময় সে 1 সপ্তাহ পর্যন্ত গোসল করত না। শেষমেশ মায়ের বকুনি শুনে গোসলে ঢুকত। সে ভেবেছিল বিয়ে হয়ে গেলে আর মায়ের বকুনি খেতে হবে না, কিন্তু তার ভাবনা ভুল। তার বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে 2 বার করে গোসল করে। তার কাছে খুবই বিরক্ত লাগে কেউ গোসল না করে থাকলে। রিয়া, তুমি গোসল করনি? রিয়া মিথ্যা বলে। হ্যাঁ করেছিলাম তো, তুমি যাওয়ার পরই তো ঘুম থেকে উঠে গোসল করে মায়ের পুজো দিলাম, এরপর নাস্তা করলাম। আদিল সন্দেহের চোখে তার দিকে তাকালো এবং বলল, সত্যি তুমি গোসল করেছো? মিথ্যা বলবে না, তোমাকে দেখে তো মোটেও ফ্রেশ লাগছে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু গোসল করে থাকলে তোমার ড্রেস চেঞ্জ থাকতো, কিন্তু তোমাকে আমি যে ড্রেসে দেখে গিয়েছিলাম তুমি এখনো সেই ড্রেসেই। রিয়া দেখল সত্যি সে কালকে যে ড্রেসটা পরেছিল সেটাই এখনো পরে আছে। আরে এটা অন্য ড্রেস, একই রকম রং, দেখে তুমি চিনতে পারছো না। আদিল ওর কথা মেনে নিল, ভাবলো হয়তো তারই বোঝার ভুল, তাই আর সে কথা বাড়ালো না। পরের দিন সে দেখল রিয়া জলদি ঘুম থেকে উঠে গেছে। তার গায়ে একটা শাড়ি আর চুলে গামছা বেছানো। আদিল খুব খুশি হয়ে বলল, আরে বাহ, আজকে সকাল সকালই গোসল করে নিয়েছো। হ্যাঁ এই তো এক্ষুনি করলাম। ঠিক আছে, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি কি সত্যি গোসল করেছো? মিথ্যে কেন বলবো? গোসল করলে তো তোমার চুল ভিজা থাকতো, কিন্তু এখনো তো সেটা শুকনো। তুমি গতদিনও বললে গোসল করেছো, কিন্তু তোমার জামা আগের দিনেরটাই ছিল। সেদিনও তুমি মিথ্যা বললে যে তুমি জামা পাল্টিয়েছো। তুমি মিথ্যা বলছো কেন? বালিশ কাঁথা নিয়ে কোথায় যাচ্ছো?
আমি পাশের রুমে ঘুমাবো। কেন? কারণ তোমার গা থেকে যে বাজে গন্ধ আসছে, এই গন্ধ সহ্য করার মতো না। রিয়া নিজের গায়ে নাক দিয়ে শুঁকতে লাগলো। আজ 5 দিন হতে চলল সে গোসল করেনি। সে গোসলের বদলে গায়ে পারফিউম দিলেও সেই গন্ধটা সে দূর করতে পারে না। আদিল রুম থেকে বেরিয়ে গেল। রিয়া আদিলকে আটকে রাখতে পারেনি। ভাবি, আমি পাশের বাসায় থাকি, তোমার সাথে গল্প করতে আসলাম। ও হ্যাঁ, আসো আসো। ভাবি, কিছু মনে করো না। তোমার গা থেকে কেমন যেন একটা বাজে গন্ধ আসছে। তুমি কি কয়েকদিন গোসল করনি? রিয়া লজ্জা পেল। সত্যি সে 4 দিন ধরে গোসল করেনি। হাত মুখ অবশ্য ধুয়েছে, কিন্তু তাতে কি আর দুর্গন্ধ যায়? আমি আজ তবে আসি, আরেকদিন আসবো। ও রিয়া, রিয়া, আমাকে একটু চিনি দিতে পারবে? রিয়া ঠিক করেছিল আজকে বিকেলে এসে গোসল করবে, কিন্তু মহিলাটি দুপুরের দিকে এসেছিল। মহিলাটিও গতদিনে আসা মেয়েটির মতো নাকে হাত দিয়ে চেপে ধরল এবং রিয়া বিষয়টি লক্ষ্য করল। ফিরে চলে আসার সময় দেখল তার স্বামী আদিল পিছন থেকে এটা লক্ষ্য করেছে। রিয়ার চোখে চোখ করতেই রিয়া চোখ নামিয়ে নিল। রিয়া, আর কতদিন এভাবে গোসল ছাড়া থাকবে? তোমাকে একটু লজ্জা লাগে না? কেউ যখন আসে তোমার আশেপাশে তখন দুর্গন্ধে নাক ছিটকায়। আমার কাছেও যে বিষয়টা অপমানজনক লাগে। তাই আজ থেকে আমি ঠিক করেছি আমিও তোমার মতন এরকম 6-7 দিন পর পরই গোসল করব। কিন্তু তোমার তো গোসল ছাড়া থাকার অভ্যাস নেই। তুমিও তো দিনে 2বার করে গোসল করো, একবার সকালে, একবার অফিস থেকে আসার পর। ঘেমে নিয়ে আসার পর গোসল ছাড়া তো তুমি থাকতেই পারো না। হ্যাঁ, আমি কিন্তু আগে 2বার গোসল করতাম না, একবারই করতাম। কিন্তু এখন করি যাতে আমি তোমার সামনে আসলে আমার ঘামের গন্ধও যাতে তোমার নাকে না যায়। কিন্তু তোমার তো সেই দায়বদ্ধতা নেই। তুমি তো ঠিকই আমার সামনে ঘেমে দুর্গন্ধযুক্ত হয়ে আসো। তাহলে আমার কিসের দায়বদ্ধতা? আমি ফ্রেশ হয়ে থাকবো তোমার সামনে। তাই আমিও আজ থেকে তোমার মতো হয়ে যাব। তুমি যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাই আমি নিজেই পরিবর্তন হয়ে যাই। পরের দিন রিয়া বলল, তোমার জন্য বাথরুমে জামা কাপড় আর গামছা রেখে এসেছি, যাও গোসলটা করে নাও। তোমাকে না বললাম আমি এখন থেকে 6-7 দিন গোসল করব না? আমি ভাবলাম তুমি আমার সাথে মজা করছো। প্লিজ গোসলটা করে নাও, তোমার ভালো লাগবে। আমি কতবার বলবো আমি গোসল করব না? তোমার গা থেকে কেমন একটা বাজে দুর্গন্ধ বের হচ্ছে। তুমি প্লিজ গোসলটা করে নাও। সবার সাথে ওঠা বসা করো তোমরা, সবার সাথে ওঠা বসা তোমার। এরকম যদি গা থেকে গন্ধ আসে তাহলে কেউ তোমার পাশে বসবে না। তোমার সাথে হয়তো খুব বেশি মানুষের চলাফেরা হয় না, তবু কয়েকজন মানুষ আমাদের বাসায় তো আসে। তাদের সামনে তুমি যদি এভাবে যাও, তাহলে তাদের কাছে তুমিও ছোট হচ্ছ। তারা তোমার কাছে এসে বসছে না, তোমার থেকে দূরে দূরে থাকছে। এটা দেখতেও তোমার ভালো লাগে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, এখন থেকে আমিও প্রতিদিন গোসল করব। এবার খুশি তো? তুমি সত্যি বলছো? আবার মিথ্যে মিথ্যে গোসলের ভান করবে না তো? তুমি নয়তো আমার চুল ভেজা আছে কিনা তা দেখে নিও। তা দেখতে হবে না, আমি বিশ্বাস করি। তুমি আমাকে মিথ্যে আশ্বাস দেবে না। এবার দেখি
কে আমার বউয়ের কাছে এসে নাকে হাত দিয়ে রাখে। এখন যাও, গিয়ে গোসলটা করে আসো, তোমার পরে আমি যাব। এক্ষুনি যাচ্ছি।